মর্নিং, গুড মর্নিং। এখন বাজে 11টা 10। তোমরা ভেবো না যে এখনই আমার সকাল হয়েছে, ঠিক আছে? এখনই কিন্তু আমার মর্নিং হয়নি, আমার মর্নিং হয়েছে 6টায়। এখন যাচ্ছি সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে দিতে, ঠিক আছে? ওই জন্য আজ মর্নিংটা এক নিঃশ্বাস সব কাজ করে নিয়ে তারপর তোমাদের সামনে এসেছি মর্নিং বলতে। তো দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি রেডি আছি, এখন বেরোবো। এই দেখো দাদাও খেয়ে চলে গেছে ডিউটি, ছেলে স্কুলে চলে গেছে। এই দেখো দেখেছো, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরের রান্না বান্না শুরু করে সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি বেরোবো। এই দেখো এই ঘরেরও সমস্ত কাজ হয়ে গেছে, আমি নিজেও রেডি হয়ে গেছি। এই দেখো, সরো সরো সরো, এপাশে লাইটটা দে তো বাবা। আজকে কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মূলো দিয়ে মুসুরির ডাল, আর এটা হচ্ছে ফুলকপি আলু বড় বড় বড়ি দিয়ে তরকারি। এটা হচ্ছে ছিম আর ধনে পাতা বাটা। দাদা খেয়েছে, মেয়ে খেয়েছে, আমিও সকালে যে টিফিনে ভাত খেয়ে নিয়েছি। এখন আর খাবো না, সেই 4টের সময় খাবো, ছেলে আসবে মেয়ে আসবে তারপর। তো চলো চলো গুড়গুড়ি, চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। এই যে চললো, তো চলো তোমরা। তোমরা তখন দেখলে মেয়েকে দিয়ে এসেছিলাম, তারপর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। তখন আমি মেয়েকে আনতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এসে শরীরটা যে খুব খারাপ ছিল, একটু শুয়ে পড়েছি, ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন মেয়েকে আনতে বেরিয়েছি, ছেলে স্কুল থেকে আসলো, ছেলেকে খেতে দিয়ে খাই টাইয়ে তারপরে এই দেখ বেরিয়ে পড়েছি। দেখো মেয়েকে নিয়ে ঘরে চলে এসেছি। তো মেয়ে এখন বসে কেক খাচ্ছে। নিচে সকালে ভাত খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে, ওই জন্য এখন আর খাবে না। দেখো কেক নিয়ে বসেছে, আসার নিয়ম মতে কেক নিয়েছে। আমি একটা বোতলই অর্ডার দিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করবো যে বোতলটা খুব মানে মিষ্টি বোতল, মানে সবাই এখন নিচ্ছে বোতল, তো তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো মেয়েকে নিয়ে এসে তারপরে মেয়ে তো কেক খেয়েছে আর ভাত খায়নি। আজকে পড়া নেই, ও সোম থেকে বৃহস্পতি 4 দিন পড়াই ম্যামটা। বাচ্চা মানুষ 4 দিন পড়ালে হয় বলো? আর মঙ্গলবার থেকে পরীক্ষা, জানো আজকে শুক্রবার, তাও পড়ালো না। আর যখন নতুন পড়তে দিয়েছিলাম তখন বলেছিল পরীক্ষার সময় যদি 4 দিনে না হয় আমি আর 5 দিন করে দেবো, আর এখন সেটা করাচ্ছে না। তো যাই হোক কিছু বলার নেই, আমাকে নিয়েই বসতে হবে। তো ছেলের আন্টি চলে এসছে, ছেলে পড়ছে, আর মেয়েকে বললাম তুই 1 ঘন্টা শুয়ে নে, কেন বাচ্চা মানুষ তো, সেই সকালবেলায় গেছে। এদিকে আন্টির জন্য চা বসিয়েছি, আন্টি একা খাবে না, আমিও একটু চা খাবো, কেন বিকালবেলা একটু নেশা, তোমাদের দাদাভাই থাকলেও করি, একার জন্য করি না, আন্টি আছে বলে, ছেলের ম্যাম আছে বলেই করছি, ওর জন্য। নাহলে একা থাকলে খেতাম না, যতই নেশা থাক। এই যে এইভাবে পড়ছে ছেলে, আর এই যে মেয়েকে বলেছি একটু শুতে, শুয়ে পড়েছে। কেন আবার একটু বই নিয়ে বসবে, আবার রাতে রান্না আছে আমার। সকাল সকাল রান্না করে ফেলেছি, তো সকালেই রান্না করি, এখন রাতে আবার কিছু করতে হয় অল্প স্বল্প, নিরামিষের দিন তো করতেই হবে। তো ওই বেলা ওরা ছেলে মেয়ে দুজনে নিরামিষ খেয়েছে, এই বেলা খাবে না, ওদেরকে ডিম সিদ্ধ করে দেবো, আমরা নিরামিষ খাবো। নিরামিষ যখন খেয়েছি নিরামিষই খাবো। প্রত্যেক শুক্রবার মানতে পারি না, 2-1টা মিস হয়ে যায়, ঠিক আছে? তো চলো চা করে নিই। ভরে মন মন ময়ূরী কোনো পাখা মেলে বাবা
এই জানা গলা বন্ধুরা গান শুনে পারলেই যাবো, যাই পারি ভুলভাল যাই পারি, এবার গান করলে মন ভালো থাকে। আমি যখন গান করতে করতে কাজ করি, নালে ফোনে গান চালিয়ে দিয়ে কাজ করি, মনেই হয় না কাজ শেষ হয়ে যায়, কষ্টও বুঝতে পারি না, সময়ও বুঝতে পারি না, কাজও হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখবে যখন তোমার মন খারাপ থাকবে না বন্ধুরা, একটু গান চালিয়ে গান শুনবে, মনটা অনেক মানে পরিষ্কার হয়ে যাবে, মানে টেনশন দূর হয়ে যাবে, মনটা ভালো লাগবে। আমার যখন মন খারাপ করে আমি খুব গান শুনি, আর সব দুঃখের গান শুনি, ঠিক আছে? বাংলা গান শুনতে আমি বেশি পছন্দ করি, আগেকার দিনের বাংলা গানগুলো শুনতে আমার দারুণ লাগে। তো অলরেডি আমার চা হয়ে এরকম গরম গরম চা খেতে যা দারুণ লাগবে না, এরকম উতরাবে বেশ। দেখেছো? চাটা চিকেন এবার আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ভরে, আমি আছি। দেখে বলো তো চাটা আমার, এই দেখো কেমন হয়েছে চাটা, একটু দেখে কমেন্ট করে বলো। কার কার চা খেতে ইচ্ছা করছে চলে এসো আমার বাড়িতে। এরকম গরম গরম 1 কাপ চা, সঙ্গে 2 ব্রিটানিয়া বিস্কুট। তো এই দেখো আমার চান, চায়ের গন্ধে ঘুমিয়ে গেছে, আমি ঘুমিয়ে দাঁড়াও ছাড়ো ছাড়ো, পড়ে ছাড়ো, দাঁড়াও তোমাকে একটু চা দেবো, স্নান করো তো ঠান্ডা লেগে যাবে। অনেক ঘুম থেকে উঠলাম, এখন ঘুমাইনি, জাস্ট শুয়েছিলাম, চোখ লেগে গেছিলো, তারপরে মায়ের আওয়াজ পেয়ে উঠে গেছি। চলো এবার আমার চা খালা পালা। তো আমি একটা দারুণ বলিস মানে কি কিনতে চলেছি, আমি একটা দারুণ জিনিস কিনতে চলেছি, যে জিনিসটা খুব কিউট আর খুব প্রিটি। তো আমার ওই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, মানে যারা থ্রিতে পড়ে, মানে 1-এ পড়ে, তাদের জন্য এটা খুব ভালো লেগেছে। আমার জিনিসটা খুব কিউট, তো সেই জিনিসটা তোমাদের আমি দেখাবো কাল, তারপরের দিন, তো 3 দিন বাদে সেই জিনিসটা আমরা অনলাইন দিয়েছি, 3 দিন বাদে সেই জিনিসটা আসবে। এতটা এক্সাইট। মা কি বলতে চাও? হ্যালো, কিছু বলতে চাই না, আমি গরম গরম চা খেতে চাই। বলো, জিনিসটা হেভি কিউট না? মাকেও দেখিয়েছি তাই না? খুব কিউট জিনিসটা। তো আমরা পরে আসছি, মা এখন চা খাক। চা নিয়ে চলে এসেছি, এখন মেয়ে আর আমি খাবো, ছেলে খাবে না, কেন ছেলেকে খুব একটা চা দিই না, ও খায়ও না, ও একটু ঠান্ডা বেশি ওকে দেওয়া হয়, বাতাসার জল টল এইসব, মৌরি মিস্ত্রি, একেও দিই না, একে আজকে একটু দিচ্ছি না, এই সকাল সকাল উঠে পড়েছে, তারপরে ঠান্ডা জলে স্নান করেছে, ওর জন্য ওকে একটু দিলাম। নাও মামা চা না, ওই কম চাটা নেবে, ঠিক আছে? আর খেয়ে বলবে কেমন হয়েছে চাটা, আদা দিয়ে করে দিয়েছি। 2 বিস্কুট নিয়ে নাও, লাগলে আর 2 দেবো, খেয়ে নাও। খাও, গুঁড়ো ফেলো না বিছনায়, নাও কম চাটা নাও। তো একটু গরম গরম চা খেয়ে নিই। আমার আবার বলছি না, আমার চা না হলে, একা হলে খেতাম না যদিও বা, কিন্তু আমি চাটা খেতে, শীতকালে না আমার 2 বেলা চা খেতে খুব ভালো লাগে, সকালবেলা তো দাদা থাকে খাই। বলো, ডালের সাথে রাতে ভেজে দেবো, ভাত দিয়ে খাবে, চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে জামা কাপড় সব ছড়ানো ছিটানো ছিল, মেয়েগুলোকে একটু গুছিয়ে নিলাম। আজকে রাতের মেনু কি? বিছনা যে আজ কিছু না, ডাল আলু সিদ্ধ, খুব সিম্পল আর খাবার, তোমাদের জন্য ডিম সিদ্ধ করব। তো খুব সিম্পল খাবার আজকে, মুরগির ডিম সিদ্ধ, ডাল আর ভাত, এইটাই আমাদের সিম্পল খাওয়া দাওয়া রাত্রেবেলা। মানে বেশি কি বলে, হাইফাই খাবার না, সিম্পল খাওয়াই ভালো, বলো মা?
শীতকালে আর ভাত খেলে গরম লাগে, এবার ভালো লাগে, কম্বলটাও অত নিতে হয় না। তার একটা থাম্বেল, মা তুমি সরো, থাম্বেল দিচ্ছি। হয়ে গেছে। তুই সব ভাবছি বিছনা করবো, শুয়ে করবো, তুই সব তুই এনে দেখো মা এখন ঝাড় দিচ্ছে, তাই তো? মা ছট করে ছাড়টা দিয়ে নিক। মায়ের এখনো কাজ বাকি। এই ঘরে সব বিছনা টিছনা ঝাড় দেবে, কম্বলটাকে গুছাবে, শুই তো তাও গুছাবে। আর এই ঘরের অবস্থা তো বিশাল খারাপ, এই ঘরের অবস্থা বিশাল খারাপ, বিছনা টিছনা কী হয়ে গেছে ওগুলো। এই 2 ঘরই মা এখন ঝাড়টা দেবে, তারপরে খেয়ে দেন শুয়ে পড়বো। আর এখন তোমাদের সাথে আমার দেখা কেন দেখা হবে বলছি, কারণ এখন আমার স্কুল নেই, এখন যেহেতু পরীক্ষার সামনে, তো এখন স্কুল নেই, বাড়িতেই সকলকে বলেছে পড়তে, কিন্তু বিকালে পড়া আছে। তো সকালটা থাকবো, আর বিকালে তো 9টা অবধি পড়ি, তো ওটা 9টা না 6টায় যাবো, কটায় আসবো 8:30 বা 8টায়। আর যেটা আসবে সেটা আমি তোমাদের সাথে 27 তারিখ নাকি 3 তারিখে কবে জানি না আসবে, কিন্তু বাট আসলেই বাবাও শোবে না, বাবা ডিউটি বলে তো এই 3 জন শোবো। বাবা যদি থাকে, ও আমার দাদা আর বাবা ওই ঘরে শুয়ে পড়বে। আর এখন আপাতত আমি আর আমার মা আর আমার দাদা শোবো, এই কজনই শোবো। বাবা আসলে ও নয় ওই ঘরে চলে যাবে। আর ও যদি শুয়ে পড়ে তাহলে আর বাবা ওই ঘরে একাই শুয়ে পড়বে। আর যেই জিনিসটা আসবে আমি খুব খুশি, মানে এত 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 এক্সাইটমেন্ট আমি ওই জিনিসটার জন্যে, খুব এক্সাইটমেন্ট, খুব 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 এক্সাইটমেন্ট। তো জিনিসটা তোমরা গেস করো, এবার মনে মনে গেস করো, যে পারবে তো ভালোই, আর যে পারবে না তাও ভালো, তো তোমরা দেখতেই পাবে। চলো, তোমাদের বেশি দিন আর অপেক্ষা করাবো না, তোমাদের বলেই দেবো। তো চলো, এখন বলবো না, আছি। চলো। তো বন্ধুরা, এই দেখো মা এসেছিল, তো ভিডিও করা হয়নি, মায়ের সাথে প্রথম গল্প করলাম। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে ছেলে শুয়ে পড়েছে, একজন ঘুমাবো করছে। কি হলো? তো আমি যে জিনিসটা দেখাবো বলছিলাম, কবার বলবি এক কথা? সেটা কালকে আসছে। তাই কবার বলতে এক কথা? 14বার তোমাদেরকে বলছি, দেখেছো? খুব ভালো এরকম পাবলিক দেখেছো তুমি? তোমরা দেখেছো বন্ধুরা এরকম পাবলিক? খুব ভালো। তো আজকের মতন গুড নাইট, বলো। আজকের মতন এইটুকুই থাকলো, তারপরে বলো, আমি কি বলবো? বলো, তুমি আর দেখতে বলো। দেখা হচ্ছে আবার কাল সকালে নতুন একটা ভিডিও। শুভরাত্রি। শুভরাত্রি।